আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া সত্ত্বেও তিনি আমিরুল মুমিনিন, কিন্তু কোনো বিষয়ে যেটা ওনার সরাসরি খেলাফতের দায়িত্বের মধ্যে পড়ে না, এমন কোনো বিষয়ে, শরীয়তের কোনো বিষয়ে যদি অন্য কোনো সাহাবী এমন কোনো কথা বলেন যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে হয়তো একমত হলেন না, কিন্তু কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক নয়, তাহলে তিনি সেখানে হস্তক্ষেপ করে বলবেন না যে না, আমারটা শুনতে হবে। তার একটা এক্সাম্পল আসছে যে একজন আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার একটু সমস্যা হয়েছিল, কারোর সঙ্গে তার একটু গণ্ডগোল লেগেছিল, এই বিষয়টা ফয়সালার জন্য ওনাকে পান নাই। তখন তিনি দুইজন সাহাবীর কাছে গেছেন, তো অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু বিজি ছিলেন, বলছেন যে আমি বিজি আছি, সময় নাই, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। তো পরে যখন উনি কথা বলেছেন, এরপরে দেখা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে উনি জিজ্ঞেস করলেন, মা সনা আতা, যে তোমার বিষয়টা কিভাবে ফয়সালা হলো, কি করলা? ক্বালা কাদা আলাইয়া আলী ওয়া যায়েদ বিকাদা, বলেন আমি তো আলী রাদিয়াল্লাহু আনহু আর যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, ওনারা আমাকে এরকম করতে বলেছেন, এই ফয়সালা দিয়েছেন। বিষয়টা আসে নাই, মানে জাস্ট একটা রেফারেন্স আসছে যে ওনারা এরকম বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ কুনতু আনা লাকাদাইতু বিকাদা, ও আমি কিন্তু, আমার কাছে কেসটা আসলে আমি কিন্তু এইভাবে ফয়সালা দিতাম। ওনাদের সঙ্গে উনি একমত হতে পারেন নাই। তো তখন ওই লোকটি বললেন, ফামা মানাআকা ওয়াল আমরু ইলাইকা, তো আপনি যদি মনে করেন যে ওইটা রাইট হয় নাই ফয়সালা, আপনি রাইটটা এটা মনে করতেছেন, তাহলে আপনারে মানা করতেছে কি? আপনি তো সর্বাধিনায়ক, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি রুলিং দিয়ে দেন, এখন ফয়সালা দিয়ে দেন যে ওনারটার পরিবর্তে আপনারটা আমি তাহলে গ্রহণ করি। তখন তিনি বললেন, লাউ কুনতু আরুদ্দুকা ইলা কিতাবিল্লাহি আও ইলা সুন্নাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ফাআলতু ওয়ালাকিন্নী আরাদতুকা ইলা রাইয়িন ওয়ার রাইয়্যু মুশতারাকুন মা ক্বালা আলী ওয়া যায়েদ। তিনি বললেন যে তোমার বিষয়টা এমন নয় যে কোরআন এবং হাদিসে এভাবে বলেছে আর ওনারা তার বিপরীত মত দিয়েছেন। এটা একটা ইজতিহাদের বিষয়, এটা একটা মানে কোরআন হাদিস এখানে আমাদের পক্ষে বিপক্ষে কিছু না, এটা এমন একটা বিষয় যেখানে কোরআন সরাসরি কিছু বলে নাই, হাদিসও কিছু বলে নাই। এই ক্ষেত্রে কোরআন এবং হাদিস যখন কিছু বলে না কোনো বিষয়ে, তখন যারা নলেজেবল মানুষ তারা ইজতিহাদ করেন, তাই না? এই ইজতিহাদ করলে বলেন যে যদি কোরআন হাদিস হইতো তাহলে আমি ফয়সালা এখনই দিয়ে দিতাম যে ওনারা কোরআন হাদিসের বাইরে দিয়েছেন, কিন্তু এটা একটা রায়, এটা একটা গবেষণা, এটা একটা ইজতিহাদের বিষয়, নিজস্ব গবেষণার বিষয়ে চিন্তা করে ফয়সালা দেওয়া। তো সেটা কোরআন হাদিস না হলে আমারটাও যেমন ঠিক হতে পারে, আরেকজনেরটাও ঠিক হতে পারে, কাজে আমি এখানে আর কোনো ফয়সালা দেব না। যদি কোরআন হাদিসের এগেনস্টে কিছু ফয়সালা দিতেন তাহলে আমি এখনই দিতাম। তাহলে এতে বোঝা গেল যে কোরআন হাদিসের মধ্যে সরাসরি নাই। এইরকম বিষয়ে বিজ্ঞ আলেমদের মধ্যেও দ্বিমত হয়ে যেতে পারে, একজনে এইভাবে ফয়সালা দিলেন, আরেকজনে তার বিপরীত ফয়সালা দিলেন, এটা হতে পারে। এবং এই যে চিন্তার স্বাধীনতা, হুররিয়াতুর রাই, ফ্রিডম অফ থট, কোরআন হাদিসের বাইরে যদি কোনো বিষয় থাকে যেখানে কোরআন হাদিসের সরাসরি কিছু নাই, তাহলে এই ক্ষেত্রে কোনো আলেম আরেকজন আলেমেরটা উনি রাইট বলেন নাই, উনি রং বলেছেন, আমারটা রাইট, এরকম বলার কোনো সুযোগ নাই। সেখানে বিভিন্ন মত আসতে পারে, কিন্তু যেখানে সরাসরি কোরআন এবং হাদিসের কথা আছে সেটার কথা আলাদা। তো এবং এই ব্যাপারেই তিনি সবসময় বলতেন, এবং যখন খলিফা হয়েছেন সেখানে যে ভাষণ দিয়েছেন, এবং কোনো জায়গায় সফরে গেলে নতুন জায়গায় অথবা মাঝে মধ্যে কোনো ওকেশনে তিনি বলতেন সবসময়ই প্রায়, আইয়ুহান নাস মান রাআ মিনকুম ফিয়া ইজাজান ফালইকাওয়িমহু, আপনারা হে জনতা,
আপনারা যে কেউ যদি দেখেন আমি কোনো বিষয় উল্টাপাল্টা করে ফেলেছি, তাহলে কিন্তু আমার দাবি আছে আমাকে আপনারা সোজা করে দেবেন, ঠিক রাস্তায় নিয়ে আসবেন। উল্টাপাল্টা কিছু করলে আমাকে সঠিক রাস্তায় সঠিক পরামর্শ দিবেন, আমাকে সরাই নিয়ে আসবেন সেখান থেকে। তো তখন একজন উঠে বললেন, অকাল আল্লাহে লাউরা আইনা ফিকা ওয়াজাজান লাকাওয়ামনাহু বিসুয়ুফিনা। তখন একজন উঠে দাঁড়িয়ে বললেন, যদি দেখি যে আপনি উল্টাপাল্টা কিছু করেছেন, তাহলে এই তরবারি দেখছেন, এইটা দিয়ে কিন্তু আপনাকে ঠিক করে ফেলব, আমরা কোনো হেজিটেশন করব না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে কি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি হাদিল উম্মাহ মান ইয়াকুউমু ওয়াজাজা উমারা বিসাইফিহি। তিনি বললেন আলহামদুলিল্লাহ, সে আল্লাহর শকর যে এই উম্মতের মধ্যে এমন লোককে আল্লাহ রাখছেন, ওমর উল্টাপাল্টা করে ফেলে বাঁকা পথে চলে তাকে তরবার দিয়ে ঠিক করার মতো হিম্মত রাখে। সুবহানাল্লাহ, এই সাহস কি আজকে আমাদের আছে? সাধারণ যারা ইসলামের কোনো চর্চা করে না এরকম লিডারদের তো প্রশ্ন আসে না, কিন্তু তথাকথিত আমরা যারা ইসলাম নিয়ে চিন্তা করি আমাদেরকেও একটু সোজা করতে আসলে সহজে কি সোজা হই নাকি? আমরা সেখানেও না আমি অলওয়েজ রাইট, আল্লাহ মাফ করুন। এটা আমাদেরকে অনেক বড় একটা লেসন দিতে পারে এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম লেসন ফলো করার তৌফিক দান করুন। এবং খলিফা হওয়ার পরেই তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে আরেকটি কথা বলেছিলেন, আইনুনি আলা নাফসি বিল আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার ওয়া ইহদারি আন নাসিহা। তোমরা তো আমাকে আমার হাতে বায়াত করলে, আমাকে খলিফা বানালে, কিন্তু আমাকে সাহায্য করতে হবে, আমাকে সবসময় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবা, আমি যেন ভালো কাজ করি এগুলোর উপদেশ দিবা, ভালো পরামর্শ দিবা, আর আমি যদি খারাপ কাজ করি আমাকে সেখান থেকে তোমরা বিরত থাকার জন্য আমাকে তোমরা সতর্ক করবা। ওয়া ইহদারি আন নাসিহা, আর সবসময় তোমরা আমার কল্যাণ কামনা করবে। নসিহত, সবসময় তোমাদের কাছে আমি নসিহত চাই। এখন নসিহত চাই অর্থ কি? নসিহতের অর্থ হলো, আমরা বলি একটু নসিহত করেন ওনাকে, কিছু উপদেশ দেওয়া, তাই না? আসলে নসিহতের অরিজিনাল অর্থ উপদেশ না, অ্যাডভাইস না। অরিজিনাল অর্থ হলো কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা করা, কারো ভালো চাওয়া, তার ভালো হোক এই তামান্না করা। এটা আপনি মুখে বলতে পারেন, এটাও নসিহত হয়। মুখে বলেন নাই, কিন্তু আপনি সে লোকটা ভালো থাকুন, আল্লাহ তাকে সাহায্য করুন, তার যখন কোনো বিপদ আপদ না হয় তার জন্য আপনি দোয়া করেন, আল্লাহর কাছে মনে মনে তামান্না করেন, এটা কল্যাণ কামনা হলো না? এই কল্যাণ কামনা। তো অরিজিনালি নসিহতের অর্থ হলো কারো কল্যাণ কামনা করা, তার জন্য ভালো হয়, তার জন্য ক্ষতি না হয়ে যায়, তাকে যেন আল্লাহ সাহায্য করেন। তত ভালো দোয়া আছে, আপনি সবগুলো তার জন্য চান, তার কল্যাণকামী, আপনি তার শুভাকাঙ্ক্ষী। তো এখন আমরা ওয়াজ করলে বলি যে ওয়াজ নসিহত করেন। তো এখান থেকে নসিহতের কথাটা ওয়াজের জন্য কেন আসছে, উপদেশ জন্য কেন আসছে? এই জন্য যে উপদেশ কখন দেই, যখন তার কল্যাণ কামনা করি, যখন তার কল্যাণ কামনা করি তখন আমরা উপদেশ দিই, ঠিক কিনা বলেন? এখন নসিহত করতে হলে আপনি একজনকে নসিহত করেন, সে যদি টের পায় যে আপনি তাকে খুব বকাবকি করতেছেন, এটা কল্যাণ কামনা মনে করবে সে না। তার নসিহত করার ভাষা, অনেক সময় আমরা মুহাসাবা বলি, একজন আরেকজনের আমরা এই সমালোচনা করি, পারস্পরিক সমালোচনা করি, মুহাসাবা করি। তো এখন মুহাসাবা করতে গিয়ে দেখা যায় যে আগে যা ছিল তার চেয়ে আরও খারাপ হয়ে গেছে। কারণ কি? কারণ যিনি বলতে গিয়েছি তিনি আসলে কল্যাণ কামনা করতে পারি নাই। ওনার দোষটাকে এমনভাবে তুলে ধরলাম যে উনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। এটা যে তুলে ধরবে তার পক্ষ থেকে দুর্বলতা থাকতে পারে, রাইট তরিকায় কল্যাণ কামনা করে নাই। আবার কোনো কোনো ক্ষেত্রে ওই লোকটার কারো কোনো নসিহত শোনার কোনো মানসিকতা নাও থাকতে পারে। তো সাহাবায়ে কেরাম যেভাবে ওপেন ছিলেন, সামনাসামনি বলে দিলে যে আপনি উল্টাপাল্টা করলে কিন্তু একদম রাইট ঠিক করে দেবো আমরা, এরকম কথা শোনার মানসিকতা থাকা দরকার। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তিনি কি পরিমাণে ওনার কেমন সাহস
কেমন শক্ত ওনার ভূমিকা, তারপরে এই কথা শোনার জন্য উনি রেডি আছেন। এক্ষেত্রে আমাদের লেসন আছে শেখার জন্যে। অন্য একটি প্রসঙ্গে আরেক জায়গায় তিনি বললেন, আইয়ুহার রাইয়্যাহ ইন্না লানা আলাইকুম হাক্কা আন-নাসিহাতু বিল গায়ব ওয়াল মুআওয়ানাতু আলাল খায়র। আইয়ুহার রাইয়্যাহ, আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে যারা আছেন, অর্থাৎ যারা আপনারা আমাকে দায়িত্বে রাখলেন বা আমার গভর্নর অন্যান্যদেরকে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা যার যেখানে দায়িত্বর অধীনে আছেন, আমাদের হক আছে আপনাদের প্রতি। কি হক আছে? যে আমরা আমাদের অনুপস্থিতিতে আমাদের কল্যাণ কামনা করবেন, নাকি অনুপস্থিতিতে আমাদের বদনাম করবেন? কল্যাণ কামনা করবেন। আর আমরা যখন ভালো কাজ করি সেগুলোতে সহযোগিতা করবেন। অফকোর্স মন্দ কাজের কোনো সহযোগিতা করার দরকার নেই। এরপর আরেকটি হাদিসে তিনি বলেছেন, আরেকটি ওকেশনে তিনি বলেছেন আরেক বক্তৃতায়, যে আহাব্বুন নাসি ইলাইয়া মান রাফা ইলাইয়া আয়ুবি। সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে মনের কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, যে ব্যক্তি আমার দোষ ত্রুটি দেখলে আমাকে স্মরণ করিয়ে দেয়, দেখিয়ে দেয়, আমাকে কারেকশন করে। আরেকটি হাদিসে আরেকটি ওকেশনে তিনি বলেছেন, ইন্নী আখাফু আন উখতে ফালা ইয়ারুদ্দুনি আহাদুম মিনকুম তাহয়িবান মিন্নি। তিনি বলেন, আমার আশঙ্কা হয়, ভয় করি আমি যে কোনো সময় এমন হয় কি না যে আমি একটা বিষয় ভুল করে ফেললাম, কিন্তু কেউ আমাকে সংশোধন করলো না আমার ভয়ে, যে আমি রাগ করি কিনা, আমি তাকে খারাপ মনে করি কিনা, এরকম ধারণা করে আমার প্রতি কেউ যদি আমাকে দোষ ত্রুটি ধরিয়ে না দেয়, তাহলে এটা আমার জন্য খুব আশঙ্কার কারণ হয়ে যাবে। একদিন এক লোক সমাবেশ একটার মধ্যে, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সমাবেশের মধ্যে আছেন, সেইখানে এসে হাজির হয়ে বলল সবার সামনে, ইত্তাকিল্লাহ ইয়া ওমর, ওমর আল্লাহকে ভয় করে চলেন। ফাগাদিবা বাদুল হাদিরিন মিন কওলিহি। তো কেউ কেউ যারা শুনলেন তারা মানে একটু নাখোশ হয়ে গেলেন, এই কী করে এই লোকটা এইভাবে বেয়াদবের মতো কথা বলতেছে সবার সামনে ওনাকে এইভাবে। ও আরাদু আন ইসকিতু আন কালাম, তাকে থামার জন্য অনেকে বলে, আরে থামা, উল্টাপাল্টা কথা নিয়ে আসো তুমি। থামাতে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তখন, লা খায়রা ফিকুম ইযা লাম তাকুলুহা ওয়ালা খায়রা ফিনা ইযা লাম নাসমাহা। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কোনো খায়ের বরকত থাকবে না যদি এরকম কথা তোমরা আমাদেরকে বলতে না পারো, আর আমাদের মধ্যে কোনো খায়ের থাকবে না, কল্যাণ থাকবে না, আমরা যদি এগুলা শুনতে রাজি না হই। এখন স্বাভাবিকভাবে আমাদের নফস কি চায়? আমাদের নফস চায় যে খালি আমাদেরকে ভালো কথা বলুক, তারিফ করুক। আমাদের একটু সমালোচনা করলে আমাদের শুনতে কি খুব মজা লাগে নাকি? আমাদের কষ্ট লাগবে। কিন্তু সুবহানাল্লাহ, যারা আল্লাহর আউলিয়া হন, তাদেরকে আল্লাহ এই লেভেল দান করেন, তাদের এই হিম্মত হয়, সমালোচনা শুনলে তারা এত কষ্ট পায় না, বরঞ্চ চিন্তা করে দেখে কোনো ভুল করলাম কিনা, বেচারা হয়তো আমাকে ভুল থেকে সরিয়ে দেওয়ার জন্য হেল্প করছে। আরেকদিন তিনি ওনার বক্তৃতা বা কোনো এক জায়গায় বক্তব্য দেওয়ার জন্য উঠছেন, উঠে বললেন, আইয়ুহান নাস আসমিউ ওয়া আতিউ। লোকেরা হামজা সানা বলে ভূমিকা দিয়ে শুরু করলেন, ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং যা কিছু বলি একটু মেনে চলার চেষ্টা করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং মানার চেষ্টা করেন। ওনার কথা শেষ না হতেই এখানে থামাই দিল একজনে, বলে বসলো কি, লা সামা ওয়ালা তাআ ওমর, ওমর কোনো কথা শুনবো না, তোমার কোনো আনুগত্য করব না। কেন? লেমা ইয়া আব্দুল্লাহ, তিনি বললেন, কি আল্লাহর বান্দা, কি হয়েছে, ঘটনা কি? ক্বালা আন্না কুল্লা মিন্না আসাবাহু কামিসুন ওয়াহিদুন মিনাল কিমাশি লিসাত্রি আওরাতিহি
বললেন যে আমাদেরকে যে কাপড় পাইছি আমরা বাইতুল মাল থেকে সাইজ, তা আমাদের জামা হয় অথবা পায়জামা হয়, আপনার দেখি জামাও হয়ে গেছে পায়জামাও হয়ে গেছে সেম কাপড়ের, দুইটা পাইলেন কেন আপনি? তো বললেন যে মাখানাকা হয়েছে, আচ্ছা তুমি এখন থামো। বললেন তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলেকে ডাকলেন, আবদুল্লাহ এদিকে আসো, ওনার এই কথা শুনছো তো, এটা জবাব দাও। তো আবদুল্লাহ ইবনে ওমর ওনার ছেলে বললেন, আমরা সবাই তো আপনাদের মতো, আমিও এক টুকরা পাইছি, আমার বাবাও এক টুকরা পাইছে, আপনারা যেভাবে এক টুকরা করে পেয়েছেন। তো আমি দেখলাম যে আমার বাবার উপরেরটা হলে নিচেরটা হবে না, নিচেরটা হলে উপরেরটা হবে না, আমার মোটামুটি চলতেছে। বাবাকে আমি বললাম, বাবা আমার পিসটা আপনি নিয়ে যান। এই জন্য ওনার ডবল হয়েছে। ফখতানা সাহাবা, সাহাবাদের মধ্যে যিনি কথাটা বলছিলেন তিনি হ্যাপি হয়ে গেলেন, স্যাটিসফাইড হয়ে গেলেন। তারপরে লোকটি যখন এই সাক্ষ্য প্রমাণ পেয়ে গেল, তার ছেলে অংশ উনি পেয়েছেন, এখন বলেন আল আন আসসামু ওয়াত তাআ ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, এখন আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো, যা বলবেন তা মানব। সুবহানাল্লাহ, কি সুন্দর এক ইতিহাস, কি সুন্দর এক জামানা। আমরা যে কাছে যেতে পারতাম কত কল্যাণ আমাদের হতো। আরেকদিনের ওনার খুতবার মধ্যে আলোচনা হচ্ছে, তিনি বললেন লা তাজিদু ফি মুহুরিন নিসায় আলা আরবাঈনা উকিয়া, তোমরা মোহর বেশি বেশি দিচ্ছ, অনেক বেশি বেড়ে যাচ্ছে, মোহরানা কমাই দাও, 40 উকিয়ার বেশি দেওয়া যাবে না। ওয়াইন কানাত বিনতু যি কিসসা, এমন বড় এক ধনী ব্যক্তি ছিল আরব দেশে, যিল কাসসা, যে তার মতো ধনী ব্যক্তির মেয়ে হলো, এর চেয়ে বেশি মোহর দেওয়া ঠিক হবে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যে ব্যক্তি এরকম বেশি দেবে খবর পাবো, আমি এটা সিজ করে নিয়ে এনে বাইতুল মালে জমা দেব, এর চেয়ে বেশি হয়ে গেলে। উনি খুতবা দিচ্ছিলেন। এখন মহিলাদের গ্যালারি থেকে, মহিলাদের এরিয়া থেকে মহিলা একজন বলে বসলেন, মা দা কালাকা ওমর, আপনার এই অধিকার নাই। কল হালিমা, তিনি বলেন কেন আমার অধিকার থাকবে না কেন? قالت لأن الله تعالى قال وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। সূরা নিসা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা নিসা 20 নম্বর আয়াতে, মহিলাদের মোহর পে করার গুরুত্ব দিয়ে দিতে যেন দেয়, মোহরানা বাকি রাখবে, বাকি না ফাঁকি যেন না হয়ে যায়। তাই না? আমাদের দেশে কি বলে, বিয়ের রাত্রে মাপ চেয়ে নিবি, আর নাম ফুটাবে 10 লাখ 20 লাখ, উল্টাতে যৌতুক আদায় করে। তো এখন দেওয়া যখন লাগবে না, 10 লাখ 20 লাখ রাজি হতে লিখতে অসুবিধা কি, একটু ফুটানি পাওয়া গেল, ফ্রি ফুটানি পাওয়া গেল আর কি। আচ্ছা, যাই হোক। তো এখন আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, তোমরা যদি মহিলাদেরকে কেন্তার পরিমাণ দাও, কেন্তার হলো যে বিশাল মানে বড় অঙ্ক, অনেক বড় অঙ্ক, যদি সেটাও যদি দাও, তাহলে এক পর্যায়ে তুমি তার থেকে আবার কিছু আদায় করে নিও না, যে মোহরানাতে এত দিলাম, এখন আমারে দাও কিছু খরচ করে, তুমি কি করবে এগুলো দিয়ে, আমারে দাও। হ্যাঁ, বিবিকে মোহরানা দিলে সেটা তার কাছ থেকে ডিমান্ড করা, নিয়ে খরচ করার জন্য আপনি, এটা তার মাল, তার হক, এটা আপনি চাওয়া জায়েজ নাই। কেউ যদি এটা করে, আতা খুদুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তোমরা যদি এই কাজ করো, এই মহিলাকে মোহর দিয়ে সেটা আবার পাওয়ার চেষ্টা করো তার থেকে নিজের জন্য, তাহলে এটা খুব বড় অপবাদ হবে, অন্যায় হবে, অনেক বড় গুনাহ হবে, প্রকাশ্য গুনাহ হবে, এটা করো না। তো এই আয়াত পড়ে মহিলা তাকে শোনালেন। এই আয়াতের মধ্যে বোঝা গেল আল্লাহ তাআলা কেন্তার বলেছে, মানে সম্পদের এক খাজানা, মানে অনেক বেশি হতে পারে, এইটার একটু পাওয়া গেল। আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কোনো বিশাল ধনী যদি কোনো সব মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়, তার মোহর আর সাধারণ শ্রমিক মজুরের মোহর কি এক সমান হবে নাকি? অনেক বড় ধনী হলে কিছু বেশি হতে পারে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি বেশিও দাও, তাহলে তোমরা একটু স্ত্রীর থেকে আবার ওইটা ফেরত পাওয়ার বিভিন্ন কায়দা কৌশল করে আদায় করার চেষ্টা করো না।
এই কথাটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে মহিলাদেরকে স্ত্রীর দিকে মোহর দিলে সেটা যেন কেউ ফেরত যেন না নেওয়ার চেষ্টা করে। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে কেন্তার কথাটা বলেছেন। তো কেন্তারের মধ্যে একটু পরিমাণ যে এটা ফিক্সড কথা এটা নাই, মানে অনেক বড় সম্পদ যদি দেওয়া এরকম একটা কথা আছে আর কি। তো এটা যখন বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি যে 40 উকিয়া বলছি, কেন্তার তো তার চেয়ে বেশি হবে। এখন মহিলা তো ঠিকই ধরছে। তখন তিনি বললেন ইমরাআতুন আসাবাত ওয়া রাজুলুন আখতা। তিনি তখন মন্তব্য করলেন, একজন মহিলা ঠিক মতো ধরে ফেলেছে, পুরুষ একজন ভুল করে ফেলছিল। মানে আমি ওমর ভুল করছি আর মহিলা ঠিকই বুঝেছে আমি কোরআনের মধ্যে হাত দিতে গেছি কেন। আল্লাহ তো বলছে এমন বড় দিলেও ফেরত নিও না, তার মানে বড় বলছি তো আল্লাহ। ওকে, অনেক আওয়াজে আসছে আল্লাহুম্মা গাফরান, আল্লাহ আপনার কাছে মাপ চাই। ওই মহিলার মন্তব্য করার পরে কুল্লু ইনসানিন আফকাহু মিন ওমর, মনে হয় যেন সবাই ওমর থেকেই বেশি বুঝে কোরআন, ওমরই বুঝলো না, শুধু নিজের ভুলটা স্বীকার করে ফেলেন। ওইটা কথাকে তিনি উইথড্র করলেন। আরেকটি রাওয়ায়াতে আসছে যে তিনি মিম্বারে উঠে আবার বললেন, আইয়ুহান নাস ইন্নী কুনতু নাহাইতুকুম আন তাজিদু নিসা ফি সাদুকাতিহিন্না আলা 400 দিরহাম। হে লোকেরা, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে 40 উকিয়া বা 400 দিরহামের বেশি মোহর দিও না, আর এর বেশি দেওয়া যাবে না। আমি একটা সিলিং ঠিক করে দিয়েছিলাম, এর উপরে উঠতে পারবে না। কিন্তু আমি এখন বলছি ফামান শাআ আন ইউতিয়া মিন মালিহি মা হাব, কেউ যদি এর চেয়ে বেশি দিতে চায় তাই সে দিতে পারবে। তাওবাত বিহি নাফসুহু ফালিয়াফাল, সে যদি স্বেচ্ছায় কিছু বেশি দেয় তাহলে দিতে দেখ, আমি আর এখানে হস্তক্ষেপ করব না। তবে এখান থেকে আবার কেউ বলবেন না যে অনেক সময় তো দেখা যায় যে কেউ যদি 20,000 পাউন্ডের মহারণা খবর নিয়ে আসে, আমরা কিন্তু বিয়ে পড়াই না, কারণ এটা টু মাচ। তো কেউ কেউ বলবেন যে আপনারা কেমনে করেন এটা, ওমর রাদিয়াল্লাহু আনহু সরে আসলেন, আপনারা কিভাবে হস্তক্ষেপ করেন। সেটা হলো যে উনি ওই তাৎক্ষণিকভাবে একটা জেনারেল কথা বলেছিলেন বিধায় সেটা তিনি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক এসে লেগেছিল বিধায় তিনি উদ্র করেছেন। কিন্তু তার অর্থ এই নয় যে ইমামরা আলিম ওলামারা যারা উম্মতের এই ইলমি দায়িত্ব গ্রহণ করেছে তারা উম্মতকে নসিহত করবে না, তাদের সামনে মোহরের এরকম অনেক বাড়াবাড়ি চলতে থাকবে, তারা কথা বলবেন না। এবং কোনো কোনো সময় এমন হয় যে আপনি বিয়ে পড়ানোর কথা আপনি পড়ান, মোহর কত এটা তো আমাদের দায়িত্ব না। এখানে আলেমদেরকে সঠিক জিনিস শেখানোর জন্য উদ্যোগ নিতে হবে। তো এটা কন্ট্রাডিকশন হবে না। এরপরে আমরা দেখি যে কোনো ক্ষেত্রে তাহলে এভাবে কথাবার্তা ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দ্বিমত পোষণ করা, যেটা কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেলে ওনাকে কারেকশন করা, এগুলোর ক্ষেত্রে ওনার ভয়ে কেউ কথা বলতে পারেন নাই, এই কথা কেউ বলতে পারবে না। তিনি এরকম অধিকার দিলেন কিনা, তাই না? একজন মহিলা কথা বলতে কোনো ইতস্ততা করেননি যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং নিজে কারেকশন করেছেন। কিন্তু তার অর্থ এই নয় যে কেউ যদি উল্টাপাল্টা কোনো অপিনিয়ন দেয়, কোনো মতামত দেয় যেটা কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় সরাসরি, সেটা তিনি কখনোই অ্যালাউ করবেন নাই, করেন নাই। যেমন একবার তিনি যখন সিরিয়া সফরে গিয়েছিলেন, শাম দেশে, তিনি মদিনা থেকে সেখানে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি যখন খুতবা দিলেন, ভাষণ দিলেন, সেখানে তিনি কি বলেন, আমরা বলি যে বা ইমামরা যেটা বলেন আলহামদুলিল্লাহ বলতে বলতে শাসমদা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এর অর্থ কি? যাকে আল্লাহ গোমরা করে দেন, গোমরা করবেন, তাকে কেউ হেদায়েত দিতে পারবে না, আর যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ গোমরা করতে পারবেন না। এখন সেখানে একটা কাদারি লোক ছিল। কাদারি মানি যারা তাকদীর মানতে অস্বীকার করে। তারা বলে যে তকদির, মানুষে যেটা করবে সেটাই তকদির, তকদির করে আগে কিছু লেখা নাই, মানুষের কর্ম অনুযায়ী তাকদির ফয়সালা হয়। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিচ্ছেন, সে উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে, এখানে তকদির কিছু, এখানে তকদিরের কোনো রোল নাই। কথা বুঝতে পারছেন? তারা তকদির মানত না। তো এরকম একটা লোক ওনার খুতবা শুনে বললেন যে ইন্নাল্লাহা লা ইউদিল্লু আহাদান,
যে আপনি যে বললেন খুতবার মধ্যে ওমাই উজলিল্লাহ ফালা হাদিয়াল্লাহ, আল্লাহ যাকে গোমরা করে তার হেদায়েতকে দিবে। আল্লাহ কাউকে গোমরা করার কথা না, এটা বললেন কেন? আল্লাহ কি কাউকে গোমরা করে নাকি? আল্লাহ গোমরা করলে তো মানুষ দায়ী হবে কেন আল্লাহর কাছে? আখিরাতে হিসাব দিবে কেন? এই লোকে এটা বুঝে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাবধান করলেন, খবরদার এইরকম কথা কখনো বলো না। এটা যারা তকদির অস্বীকারকারী এই কথাটা বলে, সাহাবীদের সময় এই ফিতনা শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে ওরা একটা মানে মাযহাবের মতো, একটা সেক্টের মতো ইসলামের মধ্যে বাইরে হয়েছে। ওদের নাম ছিল কাদারিয়া, যে তকদির বলতে কিছু নাই, মানুষের বরঞ্চ তকদির হলো যে মানুষ যেটা করবে সেটাই তকদির, এখানে আল্লাহর কিছু করার নাই। তুমি চেষ্টা করছো তুমি পাবা, তুমি চেষ্টা করো তুমি পাবা না, এটা তোমার দোষ। এই তুমি যদি বলো যে আমি চেষ্টা করতে পারলাম না, তাহলে তো আল্লাহর দোষ হয়ে গেল, আল্লাহকে উদ্ধার করতে গেছে বিপদ থেকে, নাউযুবিল্লাহ। আবার এর বিপরীতে আরেক গ্রুপ ছিল, হয়ে গেল যে না এটা তো ঠিক না, আল্লাহকে দায়ী করা হয়ে যায় এক্ষেত্রে। তাদের নাম হলো জাবারিয়া। জাবারিয়া হলে মানুষের কোনো ইচ্ছা কিছুই না, তকদিরে লিখে রাখছেন তা তাই হবে, মানুষের আর চেষ্টার মধ্যে কিছু আসে যায় না। এটা আরেক মানে ফিতনা, আরেক দল সৃষ্টি হয়ে গেল। তো দুইটা ফিরকায় দুইটাই বাতিল গোমরাহ, যে একটা নাম হলো কাদারিয়া, একটা নাম হলো জাবারিয়া। তো ওই কাদারিয়ার কথাটা এখানে আসছিল। আর আমরা যারা আহলে সুন্নাতের জামাতের লোকেরা আছি, আমরা তাকদীরকে বিশ্বাস করি, আবার আমরা আমাদের কর্মকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা কাছে যে চায় সে আল্লাহ তাআলা তাকে হেদায়েত চাইলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। ফয়সালা আল্লাহর হাতে ঠিক, কিন্তু আমি চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। এটা হলো ব্যালেন্স অপিনিয়ন আহলে সুন্নাত জামাত। তো ওই লোকটা তকদির অস্বীকার করেছিল, তিনি তাকে সাবধান করেছেন। এরপরে এরকম আরেকটা লোক এসে কোরআনের একটা বিষয়ে উল্টাপাল্টা যখন কোনো মন্তব্য করলো, তিনি তাকে মানে আচ্ছা মতো ধরে এমন পিটাই দিলেন তাকে যে কোরআনের ব্যাপারে উল্টাপাল্টা তুমি মন্তব্য করতেছ। এটা আবার তিনি সহ্য করতেন না, যে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু যেগুলো ইমানের সঙ্গে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, এইগুলো মতামতকে তিনি কখনোই বরদাস্ত করেন নাই এবং বরদাস্ত করা উচিত নয়। যেমন অনেক ক্ষেত্রে যেটা আছে, কোনো মুসলমান যদি মনে করে যে একজন পুরুষকে 4টে বিয়ে করার অধিকার আছে করতে চাইলে, মহিলা নাই কেন, ইসলামে তো এখানে কোনো সমান অধিকার দেওয়া হয় না, নাউযুবিল্লাহ, এরকম এখান করলে তার ঈমান থাকবে? থাকবে না। কাজে ইসলামের কোনো বিষয় কেন পুরুষকে 4টা পর্যন্ত দিতে বলেছেন, সবাইকে 4টা বিয়ে করতে বলেনও নাই, তাদের সেই প্রয়োজন আছে, অ্যাবিলিটি আছে, তাদের কথা। 3টা হতে পারে, 2টা হতে পারে, আর কারোর জন্য একটাই যথেষ্ট। সেগুলো তো মানুষকে নিজস্ব বিচার বিবেচনা করতে হবে। কিন্তু এগুলো নিয়ে যারা উল্টাপাল্টা ইসলাম সম্পর্কে কথাবার্তা প্রশ্ন করে, তথাকথিত মুসলিম নামধারীরা, এখন যারা ধর্মনিরপেক্ষ আছে, তারা ইসলামের ব্যাপারে অনেক মন্তব্য করে না, যে ইসলামের নারীদের সমান অধিকার নাই, কথা বলে না, তাই বলে। তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলার কারণে তাদের ইমানের মধ্যে কিন্তু বিশাল ত্রুটি চলে আসতেছে, অনেকে ইমান হারা হয়ে যাচ্ছে। এবং এখন তো তথাকথিত শিক্ষিত সমাজে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করলো, শুধুমাত্র ওই লাইনে গেল, ধর্মনিরপেক্ষ শিক্ষা শিখলো, কিন্তু ইসলামের মৌলিক ইমান আকিদা তারা শিখেনি, তাদের মধ্যে কিন্তু এগুলো অহরহ এই ধারণা পাওয়া যায়। অনেক বড় বড় পণ্ডিতরা, অনেক বড় বড় বুদ্ধিজীবীরা, অনেক বড় বড় যারা আছে আপনার সাংবাদিক এবং মিডিয়ার জগতে অনেক বড় যারা লিডার পর্যায়ের আছেন, তারা কিন্তু এই জাতীয় অনেক মন্তব্য করেন, যেগুলো আসলে ইমান আকিদা নিয়ে গণ্ডগোল লেগে যায়, ইমান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কাজ করলেন, যে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেউ কেউ মিসইউজ করে সমাজের মধ্যে। এখন মিডিয়ার মধ্যে মানুষ কিভাবে একজন আরেকজনকে অপমানিত করে দেখতে পাচ্ছেন তো, কিভাবে কুৎসা গেয়ে বেড়ায়। এবং এটা আরব দেশে কিছু কিছু ছিল, তখন তো মিডিয়া এরকম ছিল না। তখন মিডিয়া কি ছিল? কাব্য সাহিত্য, কবিতা ছিল তখনকার মিডিয়া।
এমন মিডিয়া ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আরবি কবিরা যারা শিরকে বিশ্বাসী তারা অনেক অপপ্রচার করত এবং এটা খুব ইফেক্টিভ ছিল। তিনি তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের মধ্যে স্টেজ বানাই দিয়া তিনি বললেন যে এগুলাকে ডিফেন্ড করে তাদেরকে আক্রমণ করে এগুলোর জবাব দেওয়ার জন্য তিনি নিজে স্টেজ বানিয়ে দিয়েছিলেন আর বলছিলেন তুমি কবিতা লেখো, রুহুল কুদুস জিবরিল এসে তোমাকে সাহায্য করবে। মিডিয়ার পাওয়ার এরকম, মানুষকে হকের দিকে নিতে পারে, বাতিলের দিকে নিতে পারে। তো এই মিডিয়া ছিল তখনকার জামানায় কাব্য সাহিত্য কবিতা। আর কবিরা কি করতে জানেন, তাদের কবিতার মধ্যে তারা অনেক বড় বড় যারা জমিদার, কবিলার লিডার, রাজা বাদশাহ ওদেরকে স্তুতি করতো, ওদেরকে প্রশংসা করলো, ওগুলোর বিনিময়ে ভালো ইনকাম করে পকেটে ঢুকাতো, ওইটাই তাদের রোজগার ছিল। আর যদি কোনো লোক ধনী কিন্তু তাদেরকে কোনো পয়সা করে দেয় না, মিডিয়া লোকদেরকে এখন অনেকে খাতির করে চলে, বুঝলেন তো কেন চলে, এর যদি খাতির না করে আমার বিরুদ্ধে কিছু একটা দিবে ছাড়ে। তো আরব দেশেও কিছু কিছু জমিদার মার্কা কবিলার লিডাররা, তো এই যারা ধনী টনি আছে তারা কিন্তু এগুলো ওদেরকে খাওয়াইতে দিত। তো এক কবি ছিল হোতাই আহ, তার নাম, কবির নাম হলো হোতাই আহ। তো সে খুব প্রসিদ্ধ ছিল যে কাউকে অপবাদ এবং দুর্নাম রটিয়ে দেওয়ার জন্য, তাকে ডাউন করার জন্য তার কবিতা খুব পাওয়ারফুল হতো। এই খবর ওনার কাছে আসলো যে জেবরকান ইবিন বদর নামে একজন কবিলার লিডার ছিল। তো সে হতাইয়াকে তেমন কোনো সম্মান টন্মান কিছু করে টরে নাই, কোনো খাতির করে নাই, গেছিল বোধহয় কোনো কারণে, ওগুলো খাইয়ে তো তারা বাঁচে আর কি, মিডিয়ার লোকেরা তো এগুলো খাইয়ে বাঁচে। তো তাকে যখন সেভাবে তাওয়াজ করে নাই, তাকে উপহার দেয় নাই, গিফট দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, তখন সে কবিতা লেখলো তার বিরুদ্ধে। এটাকে বলে হেজা, নিন্দাসূচক কবিতা, অপমানসূচক কবিতা। সে বলল দাইল মাকারিম লা তারহাল লিবগিয়াতিহা ওয়াকুদ ফাইন্নাকা আনতা তাইমুল কাসি। বলে যে হে হতাইয়া, তুমি সম্মান পাওয়ার উপযুক্ত না, এটা চিন্তা তুমি করো না, সম্মানের উপযুক্ত তুমি না, এটা তোমার জন্য মানায় না, ছাড়ো এটা, তুমি কখনোই তুমি সম্মান পাবা না। আর বসে থাকো ঘরের মধ্যে, তুমি তোমাকে তুমি মানুষে তোমার খাওয়াবে, বোধহয় তুমি সেটাই চাও, মানুষে তোমাকে পরাবে, কাপড় দিবে পরতে, অর্থাৎ তুমি নিজেই ভিক্ষা করা, তুমি কারে কি দিবা, তুমি এমন বখিল। তে জবরকান ইবনে বাদর এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কমপ্লেন করলেন, আমিরুল মুমিনিন, যে আমাকে এই কবিতা দিয়ে এভাবে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে আমার মান-ইজ্জত সব শেষ করে দিল। তো এখন এই যে এখানে উদাহরণ দিয়েছে, ঘরে বসে থাকো আর তোমাকে খাওয়ানো হবে, তোমাকে পড়ানো হবে। তো বললো যে আমাকে তো মহিলার সঙ্গে মিলাই দিছে, কারণ মহিলারা ঘরে থাকে, স্বামী তাকে খাবার পড়ায়, খাবার দেয়, এখন তো আমার এসে মহিলা বানাই কবিতা লেগেছে, আমার তো মান-ইজ্জত সব গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন, ডাকে বললেন যে যদি আর কোনো মুসলমানের বিরুদ্ধে এরকম কবিতা লেখাটা একদম তোমার জিহ্বা কেটে দেবো, মনে রেখো। ওকে, তারপরে থামে নাই, আরও করছে, পরে ধরে তিনি তাকে জেলখানায় ঢুকাইছেন, বন্দি করে রাখছেন। কারণ সে খুব নাম করা, আমরা আরবি সাহিত্য পড়ছি তো, সেখানে হোতাইয়া খুব নাম করা, যে কার পরনিন্দা নিন্দা করে কবিতা লেখা, তার উপরে কেউ উঠতে পারে নাই, যেটা বর্তমান মিডিয়া করে আর কি। তো এখন তাকে যখন বন্দি করে রাখছে, অনেক দিন হয়ে গেছে, এখন সে কবিতা লিখে ওমরের কাছে আরজি পাঠিয়েছে। মাদা আকুল লি আফরাখ নিবেদি মারাখিন যোগ বিন হাওয়াসিল লা মাউন ওয়ালা সাদারু। হে খলিফা আমিরুল মুমিনিন, আমি আমার ওই অবুধ বাচ্চাগুলোকে কি বলবো, যে বাচ্চাগুলোকে ঘরের মধ্যে রেখে আসছি মরুভূমির প্রান্তে, যেখানে খাওয়া পড়া পানির ব্যবস্থা করার একমাত্র লোকটাকে আপনি আটক করে রেখে দিয়েছেন, কি খাই তারা আসছে বাঁচতেছে। আলকাইতা কাসে বাহুম ফি কারিন মুজলিমাতিন, তাদের যে ইনকাম করে নেওয়ালাকে তাকে আপনি একটি বন্দি করে রাখলেন অন্ধকার ঘরে। ফাগফির আলাইকা সালামুল্লাহ ইয়া ওমর, এই লোকটাকে আপনি মাফ করে দেন, নিজের কথা বলে, ওমর আপনাকে আল্লাহ সালাম পাঠাক, এই লোকটাকে আপনি মাফ করে দেন, বাচ্চাগুলোর কারণে আমার বাচ্চাগুলো না খাই মরতেছে।
আনতাল আমির উল্লাদি মিম্বাদি সাহিবিহি আলকা ইলাইকা মাকালিদুন নাহি আল বাসারু। ওকে, আপনি তো এখন আমির হিসাবে আছেন মুসলমানদের, আল্লাহর পরে যাকে আপনি মানুষের ভালো মন্দের সাহায্য করার জন্য সমস্ত ক্ষমতা আল্লাহ হাতে তুলে দিছে। আপনি বললেই তো আমি মুক্তি পেয়ে যাই, আমার বাচ্চাগুলো না খাই মরতেছে। মানে মুক্তির আবেদন করলেন কবিতার আকারে। কবিতাটা খুব আবেগপ্রবণ ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কবিতাটা পড়ে তখন দিল নরম হয়ে গেল। তার থেকে ওয়াদা নিলেন যে কোনো দিন কোনো কবিতায় কোনো মুসলমানের নিন্দাসূচক কোনো বক্তব্য সে লিখতে পারবে না। এর বিনিময়ে তাকে ছেড়ে দিলেন। তারপরে আরেকবার যখন আরেক কাজ করেছিল সে, ওয়ারাদা আন্নাল ফারুক ইশতারা আরাদা মুসলিম, তার থেকে বলছে যে তোমাকে আমি ছেড়ে দেব ঠিকই, কিন্তু তুমি যে 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 মুসলমানের ক্ষতি করে তুমি তাদের ইয়ে করেছ, বদনাম করেছ, তাদের নিন্দা করেছ কবিতার মধ্যে লেখে, এদেরকে তুমি ড্যামেজ করেছ, এই ড্যামেজের ক্ষতিপূরণ দেওয়া লাগবে তোমাকে। ক্ষতিপূরণ ঠিক করে দিলেন 3000 দিরহাম। ওকে, আর শেষ পর্যন্ত সে অভিযোগ করে বসলো যে আমার তো এটাই রুজি রোজগার আসিল, আমার রুজি তো বন্ধ হয়ে গেল, দেবো কোত্থেকে এটা? কারণ প্রশংসা করলে টাকা দিবে লোকেরা, আর সে সবাই জানে তার প্রশংসা করলে সে যদি আসে খালি হাতে ফেরত দেয় তাহলে 12টা বাজাবে। এখন বললেন এটা নিয়ে সে আবার কবিতা লিখলেন, আখাস্তা আতরাফাল কালামে ফালাম তাদা সাতমান ইয়াদুর ওয়ালা মাদিহান ইয়ানফাও। হে অমর, আপনি যা করলেন এখন আমাদের কথাবার্তা নিয়ে দেখা যায় যে কোনো গালিগুলি দিয়ে কিছু লেখা যাবে না, গালমন্দ দিয়ে কিছু লেখা যাবে না, প্রশংসা করেও কিছু পাওয়া যাবে না। ও মানে আতানি আরদাল বাখিলে ফালাম ইয়াখাব সাতমি ও আসবা আমিন আল্লাহ ইয়াফজাহু। এখন যত ধনী ধনী লোকগুলো আছে সবগুলো তো এখন বকিল হয়ে গেছে, আর যা কিছু আগে দিতে কিছু তা দেয় না এখন। তো এখন তারা খুব নিরাপত্তায় আছে। মানে তার অভিযোগটাকে সে জাস্টিফাই করতেছে যে তাকে কেন মানে বঞ্চিত করা হলো। কবিতার ভাষায় আবেগপ্রবণ। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু অবশ্য তাকে অ্যালাউ করেন নাই, কিন্তু তার মনের আরব দেশে এটা ছিল। এই সমস্ত কবিকে খুব তুষে চলতে হতো, এদেরকে পয়সা না দিলে খবর আসিল। ঠিক এখনকার জামানায় মাস্তান মার্কা কিছু লোক আছে না, মাস্তান মার্কা কিছু মিডিয়ার লোক আছে না, তাদেরকে লাইনে না রাখলে আপনার 12টা বাজাই দিবে। ঠিক এক্স্যাক্টলি এই তরিকায় কাজ করতে আরব দেশে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথা, যে প্রসঙ্গ এখানে এটা আসছে, সেটা হলো যে তিনি মানুষের মান ইজ্জতকে নিয়ে কেউ খেলতে পারে এটা তিনি কোনো সুযোগ দেন নাই। এবং ব্যক্তি স্বাধীনতা যে অনেকে বলে সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত। মত প্রকাশের স্বাধীনতা মানে আরেকজনের বদনামি করা, অথবা নাস্তিকবাদীরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এগুলো তো কোনো পারমিশন দেওয়া যেতে পারে না। তো কাজেই মত প্রকাশের স্বাধীনতার একটা লিমিট আছে। যেমন কিছুদিন আগে তো মানুষের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষকে টোটা চিপে ধরা হয়েছিল। এখন খোলা হয়েছে বোধহয়, যায় উল্টোপাল্টা মন্তব্য করবে, এটাও ঠিক নয়। সেক্ষেত্রে সবাইকে খোলাফায়ে রাশিদিন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শিখেছেন, এগুলো আমাদের সমাজে যে এই জ্ঞানগুলোর চর্চা হতো, আমাদের মিডিয়ার লোকেরা যদি এগুলো পড়তো, এগুলো জানতো, আমাদের শিক্ষিত লোকগুলো যদি ইসলাম সম্পর্কে লেখাপড়া করতো, এই সেকুলার ইউনিভার্সিটিগুলোতে পড়ে দিন তারই কদ্দুর শিখে আসে। বরঞ্চ সেখানে বিভিন্ন প্রফেসররা আছে, বিভিন্ন টিচাররা আছে, ওরা নিজেরাই নাস্তিক। আমি বলেছিলাম আরেকদিন, আমার সঙ্গে আলাপ হচ্ছিল বাংলাদেশ থেকে ভালো ভালো চাকরি করে এখানে 2-4 জন লোক, ওনারা কেউ ম্যাজিস্ট্রেট ছিলেন, কেউ বড় পোস্টে ছিলেন। তো তারা বললেন যে নাস্তিক টিচার যারা আছে বড় বড় ইউনিভার্সিটিতে, ঢাকা, চট্টগ্রাম, সাধারণ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সব জায়গায় নাস্তিক যেগুলো আছে, তাদের কিন্তু নাস্তিকতা প্রচার আর ইসলাম থেকে লোকদেরকে দূরে নেওয়ার লাইনে অনেক কাজ করে তারা। বলছিলাম আরেকদিন যে আমাদেরকে বললেন যে আমাদের টিচার ছিলেন তিনি একটু লেফটিস্ট, বামপন্থী নাস্তিক। তো ক্লাসে কি পড়াতে এসে বললেন যে দেখি তো মানুষের পৃথিবীতে জন্ম কেমনে হয়েছে, পৃথিবীতে মানুষ কেমনে আসছে, কিভাবে মানুষ পৃথিবীতে আসলো।
মানুষের অস্তিত্ব কিভাবে আসলো। তো একজনে বলে বসলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, সে সম্পর্কে সেখান থেকে তো মানুষেরা আমাদের আদি পিতা, তারপরে আল্লাহ তাআলা আদম হাওয়ার মাধ্যমে মানুষকে আনছেন। আচ্ছা, কে কে এরকম মত মত গ্রহণ করো দেখি বলো তো। তো বলতে আমরা বেশ কয়েকজন হাত উঠালাম, হয়তো মনে করেন 3 ভাগের 2 ভাগ হাত উঠিয়েছি বা একটু বেশি, আর কয়েকজন হাত উঠায় নাই। উনি বললেন আমাকে যে আমরা বুঝতে পারছি উনি এটা দিয়ে চেক করলেন কারা ইসলামের সম্পর্কে মজবুত আছে আর কারা নাস্তিকতাবাদের দার্স পেয়েছে, লেসন পেয়েছে, ঠিক করে ফেলল। সামনের দিকে এগুলা ইসলামপন্থী আর এগুলা প্রগতিবাদী, এটা ঠিক হয়ে গেলো, এই লাইনে কাজ করতে সুবিধা হবে। এইভাবে শিক্ষিত লোকেরা সমাজের মধ্যে যারা মিডিয়াতে কাজ করে, যারা বুদ্ধিজীবী লেভেলে আছে, যারা সাহিত্যকর্ম করে, সাংবাদিকতা করে, এরা অনেকেই সাংঘাতিক পর্যায়ের মানে নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষ নয়। ধর্ম নিরপেক্ষতা বলে কিন্তু আসলে এরা ধর্মের দুশ্মন, ঠিক কিনা মেজরিটি। এটাই হচ্ছে এই সমাজের চিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে হিকমত এবং শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজকে ইসলামী সমাজ বানানোর জন্য তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা এখানে শেষ করবো। বিল্লাহি তৌফিক।